विश्वपत्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। প্রথম শ্লোকে ভাগবতে ভগবানের স্বরূপকে বলা হয়েছে। সচ্চিদানন্দ, সৎ চিৎ আর আনন্দ। আমরা জানি যে ভগবান প্রত্যেকের ভিতরে বিরাজমান। এখানে কোনো ভগবানের নাম নেওয়া হয় বলছেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কোনো দেব দেবী কারোর নাম নেওয়া হয়, বলেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তো এই সচ্চিদানন্দ রূপায়া সচ্চিত আনন্দ, এই হচ্ছে ভগবানের স্বরূপ। তার ভগবানের যে স্বরূপ আমরা সবাই সবসময় বলে থাকি, ভগবান আমাদের মধ্যে বিরাজমান। তো আমরা জানি না ভগবান আমাদের মধ্যে কি রূপে বিরাজমান। ভগবানের যে স্বরূপ, তিনটি রূপে আমাদের মধ্যে ভগবান সর্বদা বিরাজমান। যেটা আমরাও জানি না যে ভগবান কি রূপে বিরাজমান। আমরা শুধু বলি ভগবান বিরাজমান, কিন্তু ভগবান যে কি রূপে বিরাজমান সেটা কিন্তু এখন আমরা জানি না। এই প্রথম শ্লোকে বলছেন, কি বলছেন না, সচ্চিদানন্দ রূপায়, সচ্চিত আনন্দ রূপে। প্রথমে দেখুন কোন ভগবানের নাম নেই, ভগবানের নাম আছে নেই। প্রথমে কি বলছেন, সচ্চিদানন্দ রূপায়া বিশ্বপত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায়, তারপরে বলছেন শ্রীকৃষ্ণায় বয়ম। তো প্রথম ভগবানের স্বরূপ, ভগবানের স্বরূপ বলা হচ্ছে সৎ, চিৎ আর আনন্দ। আর এই তিনটে গুণ প্রত্যেকের মধ্যে বিরাজমান। যেহেতু ভগবান বিরাজমান আমাদের প্রত্যেকের ভিতরে, কি রূপে বিরাজমান? এই রূপে বিরাজমান, সৎ, চিৎ আর আনন্দ। যদি আপনার নামে কেউ কখনো নিন্দা করে, খারাপ কথা বলে, অপমান করে, দেখবেন আপনার ভালো লাগবে না। লাগে কি? লাগে। কেন লাগে না? কারণ আমরা জানি আমি যেটাই করি আমি ঠিক করি, আর আমাকে কেউ খারাপ বললে সবার প্রথম খারাপ আমার নিজের লাগে। ভুলও যদি করে থাকি তাও খারাপ লাগে। কেন লাগে? কারণ ভগবানের প্রথম স্বরূপ হচ্ছে সত্য। যে সত্যটা ভগবানের ভিতরে রূপে, যে রূপে আমাদের ভিতরে বিরাজমান হয়ে আছে, সেই ভাব নিজের জন্য সবসময় সত্য শোনা। ভগবান নিজের জন্য সবসময় আমাদের ভিতরে ভগবান সত্য রূপে বিরাজমান। কারণ আমরা কখনো নিজের খারাপ, কখনো নিজের ভুল, নিজের খারাপ, নিজের নিন্দা এগুলো আমরা শুনতে পছন্দ করি না। পছন্দ করি নিজের ভালোটা শুনতে পছন্দ করি। আপনাকে কেউ ভালো বলুক, কারণ আপনি আসলে কিন্তু এই স্বভাবের নয়। আমাদের ভিতরে যে ভগবান বিরাজমান আছে, ভগবান এই স্বভাবের নয়, তাই আমরা শুনতে পছন্দ করি। আমরা সবসময় নিজের জন্য সত্যটা শুনতে পছন্দ করি। আমি ভালো, আমার কেউ প্রশংসা করুক, আমাকে কেউ ভালো বলুক, নিজের জন্য নিজের ভালো শোনা। দ্বিতীয় হচ্ছে চিৎ, চৈতন্য স্বরূপ ভগবান বিরাজমান। আমরা বলি আমার মোবাইল, আমার ঘর, আমার দেহ, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার চুল, আমার জীব, আমার 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 বলছি।
তাহলে আপনি কি? যদি দেহটাকেও আপনি বলছেন আমার শরীরটা আজকে ভালো নয়, কি বলছেন? বলাটাকে আন্ডারলাইন করুন, লিখুন খাতায়, আমার শরীরটা আজকে ভালো নয়, দেখছি আন্ডারলাইন করে জিনিসটাকে বুঝুন। আমার, তাহলে আমি কি? শরীরটা নাহলে বুঝলাম কিছু একটা বস্তু, একটা জড় বস্তু, তাহলে আমিটা কি? আমি তাহলে আসলে কি? যদি আমি বলে দেখি আমার শরীরটা আজকে ভালো নেই, আমার আজকে খেতে ইচ্ছে নেই, আমার চোখ আজকে ব্যথা করছে, চোখটাও আমার, সবই আমার বলছি, তাহলে আমি কি? এই জিনিসটা আমার বলছি, এটা তো জড় বস্তু, এটা আমার, কিন্তু আমার বলছি, তাহলে আমি তো একটা কেউ, তাহলে আমিটা কি? এই আমি হচ্ছে চৈতন্য স্বরূপ ভগবান, যে এই দেহের মধ্যে বিরাজমান। এই দেহের মধ্যে যতক্ষণ বিরাজমান থাকবেন ততক্ষণ আপনি রাম বলুন, শ্যাম বলুন, যা নাম বলুন সেই, যতক্ষণ এই চৈতন্য স্বরূপ নিঃশ্বাস রূপী ভগবান আমাদের ভিতর থেকে বেরিয়ে যাবে, তখন আমার শরীরও থাকবে না, আমার বলার মতো আর কেউ কিছুই, যে আমার বলতো সেই থাকবে না। আসলে আমিও চিন্তা করি, এখনই মানুষটাকে দেখলাম ভালো আছে, এক্ষুনি মারা গেল, এক্ষুনি কথা বলছিল কিন্তু এক্ষুনি মারা গেল। এমন কি জিনিস আছে যেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের সামনে কথা বলছে, বা আমি হাত নাড়ছি কথা বলছি, এমন কি পাওয়ার আছে যেটা আমার সর্ব শরীরকে চলছে, সেকেন্ডে যাবে না, এই দেহ আর চলবে না, হাতও নড়বে না, মুখও নড়বে না, কি আছে তা? বলছেন এটাই হচ্ছে চৈতন্য স্বরূপ ভগবান আপনার ভিতরে বিরাজমান। আর এই চৈতন্য স্বরূপ ভগবান যতটুকু সময় আপনার ভিতরে বিরাজমান, সাধু বলুন, সন্ত বলুন, সাধারণ ব্যক্তি বলুন, যার নামে বলুন, যতক্ষণ চৈতন্য স্বরূপ ভগবান তার ভিতরে বিরাজমান সে পবিত্র। যখন তার ভিতর দিয়ে চৈতন্য স্বরূপ ভগবান বেরিয়ে যাবে, ওই সব দেহে যেই যাক না কেন সঙ্গে, তাকে কিন্তু স্নান করতেই হবে, অপবিত্র হয়ে। কেন? তার ভিতরে সেই চৈতন্য স্বরূপ ভগবান নেই। কেন বলুন তো? কেউ মারা গেলেই আমরা কেন স্নান করি? এগুলো যদি আমরা চিন্তা করি, ভাবি যে কেন এগুলো কেন হয়, কোনো বিজ্ঞান কোনো কিছুই কাজ করবে না এখানে। এক অবাক অনুভূতি যে কোনো কিছুই কাজ করবে না আপনার, আপনি যদি এইসব চিন্তা করেন। যে যে ব্যক্তিটা এক্ষুনি, যার সঙ্গে আমি গায়ে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিলাম, কথা বলছিলাম, একসঙ্গে খাচ্ছিলাম, আজ সে মারা গেছে বলে, আমি তার শব্দের সঙ্গে যাচ্ছি বলে আপনি স্পর্শও করেননি, শুধু লাইনে ছিলেন, তাতেই আপনি কিন্তু ঘরে ঢুকবেন না, আগে বলবেন স্নান করুন। এত পবিত্র হয়ে গেল কেন? কারণ যতক্ষণ চৈতন্য স্বরূপ ভগবান আপনার ভিতরে আছে, আপনি পবিত্র, আপনি আপনি। আর যখনই মানে চিন্তা করে দেখলে যে টোটালি অফ, মানে যে ব্যক্তি এটা আমার সেটা আমার, বা সেটা পাওয়ার জন্য সে লালায়িত হচ্ছে, কাঁদছে, ঝগড়া করছে, ব্যাকুল হচ্ছে, খিদে পাচ্ছে, কোথাও ফুর্তির ইচ্ছে হচ্ছে, কত কিছু ইচ্ছে তার মনে হচ্ছে, হঠাৎ যদি সে মারা যায়,
তার কোনো ফিলিংসই থাকবে না, তার কিচ্ছু থাকবে না। এটা একটা গেল। আর দ্বিতীয়, যে মানুষটার সঙ্গে আপনি উঠছেন, বসছেন, শুচ্ছেন, খাচ্ছেন, সেই ব্যক্তি মারা যেতে আপনাকে আগে বলবে সাবধান হয়ে থাকুন। কি বলবেন? সাবধান হয়ে থাকুন, আগে স্নান করুন, আগে অমুক, আগে তো। কেন? কেন এত অপবিত্রতা? কেন? কারণটা কি? যার সঙ্গে আমি এক্ষুনি বসে কথা বলছিলাম, সে মরে যেতে আমার আজকে স্নান করতে হচ্ছে তাকে স্পর্শ করার জন্য। যদি আমরা এগুলো ভাবি, এই জন্য বললাম, এগুলো যদি আমরা মনে করি, আমার ভিতরে এই ভাবনাগুলো আসে মাঝে মাঝে। এত কিছু অধ্যয়নও করেছি বা গুরুজির মুখে শুনেছি, অনেক সাধু সঞ্জনের মুখে অনেক প্রবচন ভাব শুনেছি, কিন্তু আমার ভাবনা এটা জাগে ভিতরে মাঝে মাঝে আসে যে এটাতে কি জিনিস, যে জিনিসটা মানে আপনি কখনো ফিল করতে মানে অনুভবই করতে পারবেন না। যখন আপনি অনুভব করার মতো হয়তো মারা গেলেন, তখন আপনি কাউকে সেটা বলতেও পারবেন না। আপনি যে মানে কোথায় যে যাবেন কেউ বলতে পারবে, কেউ জানে না। আজও পর্যন্ত এর উত্তর কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান, কোনো মানুষ মরে গিয়ে ঘুরে এসে আপনাকে বলেছে যে আমি মরে গেছিলাম, আবার ফিরে এসেছি, অন্য জায়গায় গেছিলাম, ঘুরে ঘুরে আসলাম? শুনেছেন কোনোদিন? এটা কোনোদিন হয়েছে? এগুলো হচ্ছে অলৌকিক জিনিস, যেগুলো কেউ কখনো কোনোদিন জানতে পারবে না, কোনোদিন কেউ জানতে পারবে না। যে যত প্রয়াস করে যান, কোনোদিন সে জানতে পারবে। যে যত প্রয়াস করুক, যত সায়েন্স, যত বিজ্ঞানের কাজে লাগাক, যা কিছু করুক না কেন, একটা সময় আসবে যে তাকে একদিন মরতে হবে। সে তার রিসার্চ করতে করতেই হয়তো মরে যাবে। কি বলছি? সে হয়তো কোনো রিসার্চ করছে, দেখা গেল তার স্ট্রোক হয়েছে, মারা গেল। তাহলে কি লাভ হলো? মানে যদি দেখেন জীবনের কোনো ভ্যালুই নেই, মানে কিচ্ছু নেই। ওই জন্য বলে না যে বেঁচে থাকা মানুষই মরা বলা নিজেকে ভালো। হ্যাঁ কি না বলুন? ভালো কি ভালো? নিজেকে মরা বলবেন না কি বলবেন বলুন? না আপনার জীবন আপনার কন্ট্রোলে আছে, না আপনার শরীরের যে আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন সেটাকে আপনি আটকাতে পারছেন, না মৃত্যুকে আটকাতে পারবেন। বা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম তো সবাই জানে, সেটাকে ভাবি কজন? তাই বলছেন সচ্চিদানন্দ রূপায় চৈতন্য স্বরূপ ভগবান যতক্ষণ ভিতরে আছে। বুঝলেন না? মরা মানুষ বললাম কেন কথাটা? বেঁচে থেকে যতক্ষণ বাইরে আপনি কি করছেন না করছেন সেটা গুরুত্ব নয়, আপনার ভিতরটা কতটা এই সব জিনিস নিয়ে চিন্তা করছে যে কেন আমি এসেছি, কি কারণে এসেছি, বা কেনই আমার মৃত্যু হবে। একটা বাচ্চা একটা মার গর্ভে কিভাবে তৈরি হচ্ছে, তার একটা একটা পার্টস কে তৈরি করছে, একটা একটা নখ, চুল, ভিতরের সমস্ত যে পার্টস গুলো তার কিভাবে মাতৃগর্ভে তৈরি হয়ে যাচ্ছে, এবং সে একটা সময় সে আবার পৃথিবীতে আসছে। আসলোই বা কেন যদি মরবে বলে? সে জন্মানো মানেই শুরু হয়ে গেল জানতে হবে সে মরবে। তাহলে নিজেকে মরা বলবো না তো কি বলবো? মরা মানুষ বলবো, মরা মানুষের মতো বেঁচে থাকা নয় বলবো নাকি? যে আমি জানি আমাকে একদিন, একটা চিন্তা করে দেখবেন, যখন কেউ মরা শুয়ে থাকে দেখি না, ভাবি একদিন ওই জায়গাটায় আমিও শুয়ে থাকি। ভাববেন ভাববেন না যে ওই জায়গাটা যখন আমি শুয়ে থাকবো তখন আমি আর দেখতে পাবো না,
হাই সে চলে গেল, তখন নিজেকে ভাবি একদিন আমাকেও তো যেতে হবে, ওই জায়গাটা একদিন আমিও থাকবো। তখন মনে হয় যে কি করলাম, কি করছি, বা আরো কি করা উচিত, এই সমস্ত ভাবনা মানে এক ডিপ জিনিসে পৌঁছে যাওয়া যেতে পারে যদি এগুলো ভাবে। নাহলে বলবেন ও ঠিক আছে, মরতে তো একদিন হবেই, সে দেখা যাবে যখন মরবে, সে তো নিশ্চয়ই মরতে সবাইকেই হবে, আর মরবে একবারই। সে আমার গুরুজিও বলেন মৃত্যু একবারে আসবে না, দেখা যাবে, আমরাও ভাবি ওটা। কিন্তু যে জিনিসগুলো কেউ কখনো আজও পর্যন্ত কোনো গ্রন্থে, কোনো বই, কোনো পুঁথি, কোনো ব্যক্তির মুখে, কোনো অনুভব কোনোদিন শুনেছে? মরে গেছিলাম, ফিরে এসে আমি ওইখানে এই করেছিলাম, সেই করেছিলাম, বা মৃত্যু এসে গেছিল আমি নিজেকে আটকে নিয়েছি, বা চুল পাকা বন্ধ করে দিয়েছি। যে ভাবুন তো, ধীরে 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 একটা ছোট বাচ্চা বড় হয়ে 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 মধ্যবয়স্ক হলো, ধীরে 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 সে একটা জায়গায়, এমন জায়গায় চলে গেল যে সে একদিন ওই দেহটাকে ছেড়ে দিতে হলো না, যখন সময় একটা মানে এগুলোর কিনারা পাবেন না কোনোদিন, এগুলোর মধ্যে কোনো কিনারা পাবেন না। তাই বলছেন যে সচ্চিদানন্দ রূপে ভগবানের প্রথম স্বরূপ সত্য, দ্বিতীয় চিৎ, আর তৃতীয় হচ্ছে আনন্দ। যেটা একটা জিনিসই আনন্দ। দেখুন, সুখ আর আনন্দ আলাদা। সুখ দুঃখ আমাদের মধ্যে সবসময় আসতে থাকে, সুখ আসলো দুঃখ আসছে, সুখ আসছে দুঃখ আসছে। সুখ কিন্তু সব সময় থাকবে না। যদি সুখ আসে আবার প্রস্তুত থাকুন দুঃখের জন্য, আসবেই। কিন্তু আনন্দ, আপনি বৃন্দাবনে গেছে বা কোনো ধামে গেছে বা কোনো গুরু চরণাশ্রয় আপনার শ্রদ্ধা, ভাব, ভক্তি, যে গুরু চরণাশ্রয়, ভগবানের কাছে বসলে বা কোনো ধামে গেলেন, সেখানে গিয়ে যখন ভগবানের একটা চর্চা শুনবেন, যদি আপনার ভাবনা যদি সেরকম থাকে, সেটাকে যখন আপনি শুনবেন, চিন্তা করবেন, সেই নামটা নেবেন, একটা ভিতর থেকে দেখবেন একটা আলাদা পাওয়ার যেন আপনার ভিতরে কাজ করবে। সেটাকেই বলা হয় আনন্দ। মানে যেখানে আপনার দুঃখ আসার কোনো সম্ভাবনা নেই, আনন্দ। আনন্দ আলাদা। আপনি ভগবানের নাম নিচ্ছেন, আপনি ভাবছেন যে আজকে একটু ভগবানের কীর্তন শুনি, আজকে একটু ভগবানের পুজো করি, আজকে এই মহাপুরুষের বাণী শুনি, আজ কিছুদিন ধরে কোনো ধামে গেলাম, সেখানে দর্শন করলাম, বসলাম, সেই যে একটা ভাব, ওটা কি আনন্দ বলে। মানে আপনার ওই জায়গা থেকে কিছু চাওয়া পাওয়া থাকে না, আপনি ওই জায়গা থেকে একটা আলাদাই পাওয়ার অনুভব করছেন, একেই আনন্দ বলে, যেটা কখনো নষ্ট হয় না। কিন্তু সুখ নষ্ট হয়ে যায়। আজকে বেশ আনন্দ আছেন, কালকে কাঁদার দিন থাকবে না, শুধু হ্যাঁ আনন্দ থাকবে। এই যে বসে ভগবানের নাম শুনছি, এক আনন্দ। এর থেকে আপনার কোনো চাওয়া পাওয়াও নেই, কোনো ভয় নেই, এক শান্তি, কি আনন্দ। এই তিনটে জিনিস, এই তিনটে রূপে ভগবান আমাদের মধ্যে বিরাজমান। এই তিনটে রূপকে যে জেনে নিয়েছে, ওই বলে না ভগবান তার মধ্যে বিরাজমান, আমার মধ্যে বিরাজমান। ভগবান কোন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান আপনার ভিতরে বিরাজমান, ভগবান এই তিনটে রূপে বিরাজমান আপনার। সেটা আপনি নিজেও নিজেকে জানেন না, কখন জানতে পারবেন? যখন এই জায়গায় এসে আপনি বসবেন। তাই বলছেন যে এমন মহাপুরুষের শ্রীমুখে ভাগবত কথা শোনো যে তোমার চৈতন্যকে বুঝিয়ে দেবে। এই ভাগবত কথা ফোন করেছে, আচ্ছা ভাগবত কথা করাবো, কত লাগবে করাতে?
আমাদেরকে যখন ফোন করে এরকম বলে কত দিতে হবে, তখন আমি এটাই তখন মনে মনে ভাবি যে আসলে এটা তাদের দোষ নয়। এটা তো মানে না, পরম্পরা ভুল কথা। মানে কিছু মানুষ আছে যারা ভাগবতকে ব্যবসা করেছে। ভাগবতে কিন্তু লেখা আছে দক্ষিণা স্বরূপ ব্যাসপীঠে যিনারা ভাগবত বলেন, তিনাকে স্বর্ণ অলংকার দিয়ে আভূষণ দিয়ে দক্ষিণা দিতে বলা হয়েছে। তো আপনি চাইবেন কেন? বলবেন আমার তাহলে সংসার চলবে কি করে? আপনি তাহলে যদি ভগবানের নাম করতে বসেছেন, তাহলে আপনি আপনার চিন্তাটা করছেন কেন? আপনার চিন্তা কে করবে? আপনি নিঃস্বার্থভাবে যার নাম করেছেন তিনি আপনার ব্যবস্থা করবেন। আপনি যখন অন্যকে বলছেন, ভগবান বলছেন তুই আমার নাম নে, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব আমার। আপনি নিজের মুখে লোককে শোনাচ্ছেন, আর এদিকে আপনি অন্য লোককে কি বলছেন? 5,000, 10,000, 50,000, 1,00,000 দাও তোমার। এরকম বলে না, আরে আমার মিউজিক ম্যান আছে, আমার অবশ্যই আছে, তাদেরও পরিবার আছে, তাদের জন্য তাদেরও একটা ব্যবস্থা আমাদের করতে হয়। 5 জন মিউজিক ম্যান গেলে যারা বাদ্যযন্ত্র সেবা দেয়, তো তারা তো শুধু ওই সেবাতে থাকে। এবার তার মধ্যে সবাই তো ভক্ত হয় না, তো তিনাদের সেবা তো দিতেই হবে। কিন্তু মেন যিনি ব্যাসাসনে বসছেন, যিনি ভগবানের নাম দান করছেন, তিনি নিজের চিন্তাটা কেন করছেন? নিজের কেন আর পরিবারের কেন? আপনি ভাগবত কথা শোনাতে বসেছেন মানে আপনি ভগবানের চরণে নিজেকে অর্পিত করেছেন, দিয়ে আপনি ওই জায়গায় এসেছেন। যদি আপনার ভাবনা থাকতো যে আমি এখান থেকেই উপার্জন করে পরিবার চালাবো, তাহলে আপনি চাকরি করুন, অনেক কাজ আছে সমাজে, সেগুলো করুন। এই পথটাকে কেন বেছে নিয়েছে? এটার জন্য যারা সাধু সন্ত, যিনারা নিচ্ছে না, দিন রাত ভজন করছেন, সংসারকে বিলিয়ে দিচ্ছেন, আজকে তিনাদেরকেও এই সমস্ত ভণ্ড ইত্যাদি সবকিছু শুনতে হচ্ছে ওই কিছু মানুষদের জন্য। আজও পর্যন্ত কেউ বলে দিক যে রাধা সখী ভাগবত পাঠ করতে গেছে, সৎসঙ্গ করতে গেছে, এত টাকা চার্জ করেছে, আমাকে একজন বলে দিক, কমেন্টে লিখে দিক যে হ্যাঁ আমার কাছে করেছে। আমরা তো এমন এমন জায়গাতে গেছি হয়তো সেখানে তারা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তাদের সে অভাব অনটন, তারা করতে চায়। আমরা নিজেরা গিয়ে করে দিয়ে এসছি, নিজেরা অর্থ দিয়ে করে এসছি, ব্যবস্থা করে এসছি, সেটা আমাদের ধামের লোক জানে, ধামের ভক্তজন জানে, বা যাদের করে দিয়েছি তারা জানে। এরকম কোনোদিন কেউ বলতে পারবে যে রাধা সখীর এখানে ভক্তি রাস্তা চ্যানেলে বা রাধা কৃপা ধামে এখানে এসছি, আমাদেরকে এত লক্ষ টাকা চেয়েছে বা ভাগবত কথা করার জন্য, যেখানেই যাবে আমাদের সব সময় বলে দেওয়া হয় যে ভাগবত কথার জন্য কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, কোনো টাকা পয়সা এখান থেকে নেওয়া হয় না। আমরা ভগবানের নাম বিনে পয়সায় বলবো না, এটা আমাদের ব্যবসা নয়, এটা আমাদের জীবন, এটা আমাদের জীবিকা নয়, এটা আমাদের জীবন, যেটাকে ছাড়া আমরা থাকতে পারবো না। আর এমন মানুষকে আমরা বানাতে চাই যেটা যিনারা আমাদের মতো হয়ে যায়, যে এই ভাগবত কথা ছাড়া সে থাকতে পারবে না। যেমন কিছু জিনিস ধরুন, আজ থেকে এখান থেকে অনেকটা দূরে আমাদের যেতে, তো সেখানে কি হয়, যিনারা করবেন কোনো চার্জ আমি এখান থেকে কোনোদিন বলিনি, আর আমাদের ফোন করলে যারা বলে সেখানেও বলা হয় কোনো চার্জ, কোনো টাকা রাধা সখী নেয় না, শুধু তার যাওয়ার ব্যবস্থা আর তার যে যিনারা যায়, যারা কাজ করে আমার সঙ্গে থেকে, তাদের ব্যবস্থা শুধু করে দিতে হয় অল্প। এবার তাও যদি দিতে না পারে, আমার সামর্থ্য অনুযায়ী, যদি অনেক দূরে হয় সেখানে আমার সম্ভব হয়, কিন্তু কাছাকাছি হলে আমি নিজেই গিয়ে করে দিয়ে আসি।
তা আমরা করেছি তো, এরকম বড় বড় জায়গায় গেছি যেখানে আমরা এটা দিতে পারবো না। তো এর মানেটা কি, যে আজ কিছু মানুষের জন্য আমার আশ্রম চলবে কি করে, আমার এটা চলবে কি করে, এত লোককে রেখেছি ভক্ত, তারা খাবে কি করে, তুমি যদি সব চিন্তা করে তুমি ভগবান হয়ে গেল। আজকে আমার গুরুজির আশ্রমে গেলে কত মানুষ ভক্তজন গিয়ে সেখানে প্রসাদ পাচ্ছে, আগে পেত না। গুরুজি বলেছিলেন যে আমার ইচ্ছা আছে যারা আসে তারা অল্প কিছু করেও যাতে প্রসাদ তাদের পাওয়ানো যায়। তো চিন্তা করে দেখুন, আজকে দেখুন কি চাইছেন। আজও পর্যন্ত গুরুজিকে কোনোদিন দেখেছেন, বলেছেন? গুরুজির কোনো একদম স্পষ্ট সবসময় লেখা থাকে, কোনো টাকা এখানে চাইবে। তাহলে তার এত বড় আশ্রম চলছে না? ভগবান নিজে দিয়ে যাবেন এসে। দান দক্ষিণা আপনাকে যে দিতে পারবেন সেটা আপনি নিন। আপনি মুখে কোনোদিন বলতে পারেন না আমি 7 দিন ভাগবত কথা করবো, 7 লাখ দিতে হবে, প্রতিদিন 1 লাখ করে। তাই তো ব্যবসা, আপনার কল্যাণ কোনোদিন হবে না। ওই জন্য বারবার প্রথমেই আমরা ভাগবতে শুনেছি, যাকে দিয়ে করাবে লোভী যেন না হয়, ব্যবসা যেন না খোলে। এটা এরকম দেখেছি, একদিনে 7-8টা জায়গায় ভাগবত করতে যাচ্ছে, 7-8টা জায়গায়, এরকম শুনেছি। আমি এক জায়গায় গেছিলাম, সেখানে মানে মানে উনি এত ব্যস্ত। ভাগবত জিনিস মানে কি, একটা ভাবের বিষয়। আপনি ডুবে থাকলেন, আপনার সামনে যারা বসবেন তাদেরকেও আপনি ডুব দেওয়া, যাতে তারাও সেই রসে ডুবে থাকতে পারে। একটা আনন্দ। কোনো যখন আপনি খিদে পেলে যেমন খান, সেটা কিরকম খান, উফ কি টেস্ট, নাকি খিদে পেয়েছে কোন রকম, ওরা খাওয়ার মধ্যে পড়ে না। স্বাদ নেওয়া যদি বলে, তাহলে কিন্তু ধীরে 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 সেটাকে যেন চিবিয়ে চিবিয়ে তার রসাস্বাদন করে করে আমরা সেটাকে ভিতরে নিয়ে যাই। তো আপনি যদি ভাগবত কথা শোনাতে এসে নিজেও রসে ডুবলেন না, সামনে যে বসলো তাকেও ডুবালেন না, তা থোড়ি আপনি কারো কি কল্যাণ করলেন? কল্যাণটা তো মনের কল্যাণ করতে হবে, বাইরের শুনে কোনো কি করলেন? সে যদি জীবন না পাল্টাতে পারলো, তার কি কল্যাণ করবে সে নিজে? তো এক জায়গায় 7-8 জায়গায় খুব ব্যস্ত, প্রচুর পাঠ, খুব ভালো, অনেক বড় সাধু কৃপা, ভগবানের কৃপা, 7-8 জায়গায় পাঠ করছে। প্রতি জায়গায় যাচ্ছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে বাঁধা, আবার টাইম বাঁধা, 2 ঘন্টার বেশি। আমাদের যেমন কি বসে গেলে 2-3 ঘন্টা কোনো ব্যাপার না, মানে কি যতক্ষণ না শ্রীজি মনে করছেন ততক্ষণ চলবে। আর এই হচ্ছে কি কত করে শেষ করে পুঁথি গুছিয়ে পালাবো, এ তো রসাস্বাদন হচ্ছে না। শুদ্ধ ভক্তের কাছে শুনে দেখবেন, আপনার ভিতরের নেত্র খুলে যাবে, ভিতরের আপনার রোম রোম খাড়া হবে, রোম রোম বলবে যে হ্যাঁ শুনছি কিছু। আমি যে এতক্ষণ যে কথা বললাম, কিছু হৃদয় লাগেনি, টাচ হয়নি, এমন কিছু কথা আপনাদের ভক্তদেরকেও বলছি যারা ইউটিউব থেকেও শুনছেন। কমেন্টে লিখবেন আপনাদের হৃদয় লাগলো নাকি কথাগুলো। যদি হৃদয়ে লেগে থাকে তাহলে জেনে নেবেন এটা শ্রীজির কৃপা। হৃদয় লাগা মানে জানতে হবে আপনি যার কাছে শুনছেন সে নিজে অনুভবী। সে যতক্ষণ না অনুভবী হবে না, আপনাকে কি করে অনুভব করাবে? সে নিজে টেস্ট না করলে আপনাকে কি করে টেস্ট করাবে? এই জন্যে খুব সাবধান। আমাদের এখানেও যত জায়গায় আমরা যাই, কোনো জায়গায় আমাদের এই টাকা কড়ির ব্যাপার না, আমাদের ওই একটাই থাকে, আমাদের যাওয়া আসা। দূরে হলে দেখুন গাড়ি ভাড়া অনেক হয়ে যায় না, সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না, সেটা দিতে হয়। এবার যদি তিনি না বলেন, তোমার ধামে আসুন, এখানে শুনুন,
এইবারে নিজের বাড়িতে করানোরও তো একটা মাহাত্ম্য আছে। আপনি শুনছেন যেমন নিজের গৃহে করাচ্ছে, তারও তো একটা মাহাত্ম্য আছে, এটা তো শাস্ত্রে বলা হয়েছে। ভাগবতে আমরা প্রথমেই তো শুনেছি এগুলো। নিজের গৃহে করানোর একটা আলাদাই মহিমা না। আপনি একটা ভাগবত করালেন না, আপনার 3-4টে কুল উদ্ধার হয়ে গেল। কালকে আলোচনা হয়েছিল তো। তাহলে ভাবুন, ভাগবত গৃহে করালে তার মহিমা কত। ভগবানের চর্চা নিজে শুনছেন, অপরকে শোনাচ্ছেন, নিজের গৃহে করাচ্ছেন। পিতৃপুরুষ আপনার গৃহে কে কে আসছেন? সমস্ত দেব দেবী, পাহাড় পর্বত, যত গঙ্গা যমুনা সবাই আসছে, যত ঋষি মনীষী, প্রহ্লাদজি, ধ্রুবজি মহারাজ, সাধু সন্তজন সবাই এসে আপনার গৃহে বিরাজমান হয়ে সৎ বৈষ্ণব হওয়া চাই, লোভী নয়। সুখদেবজি যখন ভাগবত কথা শুনিয়েছিলেন পরীক্ষিতজি মহারাজকে, তিনি কি পড়েছিলেন? কিছু পড়েছিলেন? সুখদেবজি যখন এসেছিলেন বলেছিলেন, লোক বলেছিলেন পাগল আসছে, ষোড়শ একদম সুন্দর রূপ, উলঙ্গ। তিনি এসে ব্যাসপীঠে তিনাকে বসানো হলো, সব থেকে অল্প বয়স, আর তিনি আর নিচে বসে আছে বিস্তারিত ভাবে সাধু সন্তজন, সেখানে ব্যাসদেবজিও আছে, প্রহ্লাদজিও আছে, ধ্রুবজিও আছে, দুর্বাসা ঋষিও আছে, মহান মহান সাধু সন্তজন সব বসে আছে। শুদ্ধ ভক্ত হওয়া চাই, লোভী নয়। আর শুদ্ধ ভক্ত যখন আপনার গৃহে যাচ্ছে, বিনা পয়সায় করিয়ে নেবো, দিয়ে যাক বিদায় দিয়ে দেবো, সেটাতেও আপনার কল্যাণ হবে। এক যিনি করবেন তিনি টাকা চাইলেন, আপনি দিলেন, এটা ব্যবসা বাণিজ্য হয়ে গেল, সেখানে কোনো লাভ নেই। আপনি দক্ষিণে 1 টাকাও দিতে পারেন, 1 লাখ টাকাও দিতে পারেন, সেটা আলাদা বিষয়। আরেকটা হচ্ছে বিনা পয়সায়, যখন বলেছে যখন বিনা পয়সায় করিয়ে, কোনো ব্যাপার না, তো করে দিয়ে চলে যায়, নেই বলে নেবে না বলেছে তো দিতে হবে না, এতেও আপনার লাভ হবে না। কেন? শাস্ত্রে বলা আছে, ভাগবতের একদম প্রথমে বলা আছে যে যিনি ভাগবত কথা, শুদ্ধ ভক্ত যখন ভাগবত কথা শোনাবেন, তিনাকে দক্ষিণা, এখানে তো সোনার উপও বলা হয়েছে, সোনার উপ ভাই নাই, দক্ষিণা আপনাকে দিতে হয়, এটা নিয়ম। কিন্তু আমি বলছি বলে দাও এত চার্জ করব, একটা ভাগবত কথা 7 লাখ প্রতিদিন, 1 লাখ করি, বা 3 দিন করবো 3 লাখ, 1 ঘন্টা করবো, 2 ঘন্টা করবো, এর বেশি নয়। এরকম করানোর থেকে না করানোই ভালো। করালে এমন জনকে করান, ছোটই হোক, বড় নাই বা করতে পারলে, সবাই যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ভাগবত কথা করবে সেরকম তো কোনো কারণ নেই, সবাই করতে পারে, ছোট করেই করবে। একজন ভক্তকে নিজের গৃহে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব। ওই ভক্তের পিছনে পিছনে অনেক মহাপুরুষের কৃপা যাচ্ছে, আপনার গৃহে যখন প্রবেশ করবে আপনার গৃহ এমনি কল্যাণ হয়ে যাবে, দূর দূর থেকে যমদূত আসবে না, ওই একটি ভক্তের জন্য। এবার সেই ভক্ত যখন ভাগবত কথা শোনাবে, সেখানে বিরাজমান হবে সমস্ত দেব দেবী, সবাই বিরাজমান, ভগবান স্বয়ং বিরাজমান হয়ে যাবে। এবারে যখন ভাগবত কথা প্রারম্ভ হলো, ভাগবত কথা শুনে তো আপনার কুল উদ্ধার হবে না। ভাবুন, ভাবতে তো হবে, গৃহে করানো, ভক্তকে গৃহে নিয়ে যাওয়া, কুটুম বন্ধু বান্ধবকে তো নিয়ে এসে বহুত কিছু কিছু খাওয়াচ্ছেন, কিন্তু ভক্তজনকে নিয়ে গিয়ে ডাল, অন্ন প্রসাদ দিয়ে ভাগবত কথা একটু শ্রবণ, আলোচনা করা, এটাতে বলবে অনেক ব্যাপার খরচ, কিন্তু গায়ে পোশাক আছে কিন্তু অনেক, হ্যাঁ এত খরচ আনলে, হ্যাঁ। তো যাই হোক, এই বিষয়গুলো জানা মানুষের দরকার, কারণ আজকে টাকা ছাড়ার কোনো, যেটা যেখানেই শুনি, কারণ আমরা এটা জানতে পারলাম এইভাবে যে আমাদেরকেও এগুলো বলা হয়। তো বলছি না যে এত ব্যস্ত উনি যে প্রতি জায়গায় যাচ্ছেন, 7-8 জায়গায়, একদিনে 7-8 জায়গায় ভাগবত কথা করছেন,
কি করে আমরা একদিন এক জায়গায় করছি, আমাদের সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা এমনি চলে যাবে, 3-4 ঘন্টা কোনো মানে মনেই হবে না। তো সেখানে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা সব জায়গায় মোটামুটি হতে পারে ওনার ট্যালেন্ট, কৃপা, হয়তো ভগবানের কৃপা আছে ওনার, যেটা আমাদের মধ্যে নেই। কারণ আমরা এক জায়গাতেই সময় চলে যায়, এক জায়গাতেই ডুবে যাই, এক জায়গাতেই যতটুকু সময় বলি ততটুকু সময় অন্য কোনো তাড়াহুড়োর ব্যাপার থাকে না ভিতরে। যেতে হবে আরেকটা, ওই পাঠ করতে বসে তার মাথায় কি চলছে, না না না, 5 জায়গায় বুকিং আছে, তো এখানে আমাকে 7টায় বলেছে, 8টা 9টা 9:30টার মধ্যে আমাকে সেখানে ঢুকতে হবে, কি করে শেষ করব? তার মাথায় তো এটাই ঘুরছে না, সে ঘড়ি তো বারবার, আমরা কিন্তু ঘড়ির দিকে দেখি না, আমরা কি করছি, আমরা ডুবে ডুবে যতটুকু সময় বলছি ভাব দিয়ে বলি, কোনো ফলস ফেক জিনিস বলি। সেও শাস্ত্রের কথাই আপনাকে হয়তো শোনাচ্ছে, কিন্তু তার ভিতরে কি আছে, চট জলদি ঘড়ি দেখছে, সময় হয়ে যাচ্ছে, সেখানে যেতে হবে, বলছে আমার মুখে, আমাকে এখান থেকে আবার এখানে বিশ্রাম দিয়েই আমাকে আরেক জায়গায় চলে যেতে হবে। মানে কি তার ভিতরে এখানটা কি চলছে ভাবো, এখানটা কিন্তু ডুবে নেই, এখানে কিন্তু চলছে না চলছে না, আপনারাই বলুন, আপনি বলুন চলছে না চলছে না, ভিতরে কি চলছে, যে আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। আপনার যে স্থির মনোভাব যদি আপনার না হয়, তাহলে আপনি অন্যকে স্থির, তার ভাবনাকে আপনি কি করে স্থির করবেন? আমি এই যে যতক্ষণ কথা বলছি না, নিজেরা নিজের মধ্যে থাকি না, এত কিছু কথা কিন্তু এই যে বলছি, এগুলো সব ভগবান বলা, কোনো বানিয়ে মুখস্থ করে খাতা দেখে সে খুলে সব বন্ধ, এখানে গ্রন্থ আছে কিন্তু দেখি না কেন, দেখো শ্রীজির প্রেরণায় বলা, তিনিই বলা। আমি এখনো পর্যন্ত এসে এখানে যে গ্রন্থ কিন্তু খোলা আছে, একটাও জিনিস আমি কিছু দেখিনি, কেননা এগুলো ভাবনা, কারণ আমরা প্রচুর গুরুজির বাণী শুনি এবং শ্রীজির কৃপা, গুরু কৃপা মিলিয়ে দুটো মিক্সড হয়ে এই জড় দেহ থেকে বেরোচ্ছে। যতটুকু বলি ডুবে বলি, তাড়াহুড়ো নয়, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা, কারণ ইউটিউবে ভক্ত যারা দেখেন, যারা 1 ঘন্টা বেশি হয়ে গেলে তিনাদের হয়তো অসুবিধা হয়ে যায়, 1 ঘন্টা যেরকম সেই মাপে তিনাদেরকে দেওয়া হয় ভিডিও। তাই এই জন্য বলছি যে এইগুলো থেকে খুব সাবধান, নিয়ে যান তো সৎ বৈষ্ণবকে নিয়ে যান, তার মুখ থেকে যেন না কোনো অর্থের ভাবনা আসে। তাই ভগবানের এই 3টে স্বরূপ, সৎ চিৎ আনন্দ আমাদের ভিতরে বিরাজমান, আর ভগবান সৃষ্টিও করেন এবং ভগবান প্রলয়ও করে দেন। বলছেন কি, তাপত্রয় বিনাশায়, সব বিনাশও তিনি করেন, সৃষ্টিও তিনি করেন, বিনাশও তিনি করেন, এমন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বারবার প্রণাম করি। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তো আজকে আমরা এই প্রথম শ্লোক আমরা শুনলাম, এই প্রথম শ্লোককেই